নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বাজারে গিয়ে দেখলাম বেশ ভালো পমফ্রেট মাছ এসছে, তো নিয়ে এলাম। তো চলুন বানিয়ে ফেলি। এখানে আমি 3টে বড় সাইজের পমফ্রেট নিয়েছি, 2 টমেটো, 2 কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন কুচি, আর নিয়েছি এখানে কালো সর্ষে আর পোস্ত। মাছগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। সব মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা অন করে প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার আমি এখানে এক এক করে পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পমফ্রেট মাছ দিয়েছি, কেন তৃতীয়টা দেওয়ার জায়গা নেই। 2টো পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে এর উল্টে পাল্টে ভেজে নিলাম। পমফ্রেট মাছগুলো দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলোকে এক এক করে তুলে নেব। এইভাবেই মাছগুলো ভেজে নিলাম। এবার আবার গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে সর্ষের তেলটা দিলাম, আর তেলের মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে দেবো, আর তারপর রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনগুলো অল্প করে তেলের মধ্যে আগে ভেজে নেব। রসুনগুলো অল্প করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো। এর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার এইগুলো সব ভালো করে মিক্স করে কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো এবার গলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো জল। এখানে আমি গরম জল ইউজ করেছি। এবার এটা আমি ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, তাই একটু জল দিলাম, আর জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ ঝালটা ফুটছে এখানে আমি সর্ষে আর পোস্তগুলোকে পিষে নেব। সর্ষে আর পোস্তকে একসাথেই মিক্স করে ভালোভাবে পিষে নিলাম। সর্ষে পোস্ত আমার ভালোভাবে পেশা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝালটা এখানে ভালোভাবে ফুটে গেছে। প্রথমে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো। এক এক করে মাছগুলো সব ঝালের মধ্যে অ্যাড করে দিলাম। এবার মাছগুলোকে ঝালের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ঝালের সব টেস্টটা মাছের মধ্যে এসে যাক। ঝালের পরিমাণটা কম হয়ে গেছে। এবার এখানে বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে অ্যাড করে দেবো। সর্ষে আর পোস্ত দিয়ে খুব বেশি ফোটাবো না, কেন খুব বেশি ফোটালে মাছের ঝালটা তেতো হয়ে যাবে। অল্প করে 1 মিনিটের কাছে ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার পমফ্রেট মাছে সর্ষে পোস্তর ঝাল রেডি হয়ে গেছে। এবার এইটাকে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। বন্ধুরা, এবার এইটা আপনি গরম ভাতের সঙ্গে এনজয় করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।